ওং তস্मै নমো ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে সর্বশ্রুতি শিরুরত্ন বিরাজিত পদম্বুজম বেদান্তাম্বুজ সূর্যায় তস্मै শ্রী গুরুবে নমঃ। মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব অধ্যাত্ম জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ। তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্যভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন। তন্মধ্যে কিছু কিছু চিঠি সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী, শ্রী হরপ্রসাদ রায় ও শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী তাহাদের খাতায় লিখিয়া রাখেন। শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের চিঠি নামে উত্তর বাংলার সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয়। এই চিঠিপত্রগুলির মধ্যে হইতে একটি চিঠি পাঠ। ঠাকুর, তোমার চিঠি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তার নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সারস্বত মঠ, এই চিঠিতে তারিখ উল্লেখ নাই। স্নেহাস্পদেশু, তোমার পত্র পাইয়া বিস্তারিত অবগত হইলাম। মা তোমার স্ত্রীকে লইয়া যে খেলা খেলিতেছেন তাহা উদযাপনের সময় আসিয়াছে। আমিও মায়ের শেষ খেলা দেখিতে উদ্গ্রীব হইয়াছি। তিনি তোমাদের আদেশ দিয়াই একরূপ পরিচালিত করিতেছেন। সুতরাং তোমার স্ত্রীর ইচ্ছা মতোই ব্রত প্রতিষ্ঠা করা হইবে। দরিদ্র নারায়ণের সেবা সর্বসেবার সার ও শ্রেষ্ঠ, ইহা আমার প্রাণের মত। মাও সেইরূপ আদেশ দিয়াছেন। কুমারী পূজাও বিহিত। অবশ্য শাস্ত্রে সকল প্রকার ব্যবস্থাই আছে। তুমি তোমার সাধ্য অনুসারে যথানিয়মে কার্য সম্পন্ন করিবে। মা যেরূপ আদেশ করেন ঠিক তাহা যেন পালিত হয়। আশা আছে মায়ের ইচ্ছায় সব মঙ্গল হইবে। আমি চট্টগ্রামে যাইবার ইচ্ছা করিয়াছিলাম, কিন্তু নানা কারণে ঘটিয়া উঠিল না। সেবকগণ ব্রহ্মদেশ যাইতেছে, আমি আশ্রমে না থাকিলে হইবে না। কুম্ভ দর্শনে যাইবার জন্য অনেক ভক্ত প্রার্থনা জানাইতেছে। সেজন্য মাঘ মাসেই আশ্রম ছাড়িতে হইবে। সুতরাং তৎপূর্বে আর আশ্রম ছাড়িয়া কোথাও যাইতে পারিব না। ব্রত প্রতিষ্ঠার পূর্বে আমাকে জানাইও। আমি উপস্থিত হইতে পারিলাম না। চাকুরীর গোলযোগ সম্বন্ধে যাহা লিখিয়াছ তজ্জন্য চিন্তার কারণ নাই। বিশ্বাস রাখিও, ভগবানের ইচ্ছা ব্যতীত মানব এক পদ অগ্রসর হইতে পারে না। নির্দোষীর
সহায় ভগবান। সুতরাং তাহার পদে মন রাখিয়া কর্তব্য পালন করিয়া যাও। কেহ তোমার কেশ স্পর্শ করিতে পারিবে না। তবু যদি বিপদ আসে, সে বিপদ সম্পদের কারণ, প্রভুর দান বলিয়া মাথায় তুলিয়া লইও। ইতি আশীর্বাদক শ্রী নিগমানন্দ। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।